পুরী মানেই যেমন জগন্নাথ, তারকেশ্বর মানেই যেমন বাবা মহাদেব, নৈহাটি মানেই বড় মা। কথিত আছে, ধর্ম যার যার কিন্তু বড় মা সবার। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাবেশ হয় এই নৈহাটিতে শুধু বড় মাকে দর্শন করার জন্য। নমস্কার, আমি তন্ময়। দ্য ট্র্যাভেল ইমাজিন চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভ্রমণের গল্পে। আজ আমরা যাব নৈহাটি বড় মাকে দর্শন করতে। আপনারাও সঙ্গে থাকুন। শিয়ালদা থেকে রানাঘাট, গেদে, শান্তিপুর বা নৈহাটি লোকাল ধরে চলে আসা যায় নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশন থেকে অরবিন্দ রোড ধরে 5 থেকে 6 মিনিট রাস্তা গেলেই কিন্তু বড় মায়ের মন্দির। আপনারা অটো বা টোটোয় উঠলে 10 টাকা ভাড়া নেবে, আপনাদেরকে নৈহাটি বড় মায়ের মন্দিরে পৌঁছে দেবে। এই বড় মা আগে ভবেশ কালীর রূপে পরিচিত ছিল। ভবেশ চক্রবর্তী মহাশয় প্রথম এই বড় মার প্রতিষ্ঠা করে এবং এই মন্দির তারপরে স্থাপিত হয়। বড় মায়ের কাছে বহু দূর থেকে ভক্তরা আসে তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে। মা কিন্তু কাউকে ফেরান না এবং এই যে বিশ্বাস, এই বিশ্বাস প্রমাণ সহ ছড়িয়ে পড়তে থাকে দিকে দিকে। তখন থেকেই এই ভবেশ কালীর পুজো এটা রূপান্তরিত হয় বড় মায়ে এবং এই কথার উৎপত্তি তখন থেকেই হয় যে ধর্ম যার যার বড় মা সবার। নৈহাটিতে গঙ্গায় স্নান সেরে ভক্তরা দণ্ডি কেটে মায়ের মন্দিরে যায় এবং মায়ের কাছে প্রার্থনা জানায়। তবে সবাই যে দণ্ডি কাটে তা না, এমনি ফুল, মিষ্টি, মালা, আলতা, সিঁদুর, মায়ের যে পুজোর অর্ঘ্য, সেই অর্ঘ্য সাজিয়ে দর্শনার্থীরা লাইন দিয়ে ধীরে সুস্থে সুশৃঙ্খলভাবে মায়ের মন্দিরে প্রবেশ করে এবং সেখানে বামন ঠাকুর আছেন, মায়ের পুজোর ব্যবস্থা করে দেন এবং মাকে তারা পুজো দিয়ে ধীরে ধীরে মন্দিরের বাইরে বেরিয়ে আসে। সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি মন্দির কিন্তু খোলা থাকে। দুপুর 1:30 থেকে 2:30 অবধি মায়ের ভোগ পরিবেশন করা হয় আর বৈকাল 4টে থেকে রাত্রি 8টা অবধি মায়ের পুজো নেওয়া হয় আর সন্ধ্যে 6টার সময় কিন্তু সন্ধ্যা আরতি হয়। আমরা মায়ের মন্দিরে এসে পৌঁছলাম। আজকে প্রচণ্ড ভিড়। অ্যাকচুয়ালি এটা তো শীতকাল, এই সময় মূলো দিয়ে মাকে পুজো দেওয়ার একটা রীতি আছে, তো সেই উদ্দেশ্যে এই সময়টা প্রচণ্ড ভিড়। আমরা 5.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবে মাকে দর্শন করেছি। লাইনে আমরা দাঁড়িয়ে আছি, যতই কষ্ট হোক না কেন ভেতরে তো একটা টান কাজ করে, তো সেই মাই যেন সেই শক্তিটা যোগায়। সেই শক্তি নিয়ে আমরা 5.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। অবশেষে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করলাম। মায়ের মন্দিরে প্রবেশ করার পরেও কিন্তু মন্দিরের ভেতরে লাইনের একটা ব্যবস্থা করা আছে, রেলিং দিয়ে ঘেরা। সেখানে ঘুরে 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 তবে মন্দিরের মূল ফটকের ভেতরে প্রবেশ করতে হয়।
তারপরে মায়ের দর্শন পাওয়া মাত্রই মন প্রাণ সব ভরে গেল, গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে। মাকে ভক্তি ভরে প্রণাম করলাম, মায়ের কাছে মনস্কামনা, মনের যে আকুল আরতি সেটা মাকে জানালাম। সত্যি অসাধারণ, দু চোখ ভরে মাকে দেখার মধ্যে যে তৃপ্তি, যেন চোখ দিয়ে জল চলে আসে। মাকে দর্শন করে আমরা প্রসাদ সংগ্রহ করে বেরিয়ে আসলাম। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। এটা কিন্তু আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আপনারা সঙ্গে থাকলে এবং সাপোর্ট করলে আমরা আরও উজ্জীবিত হই নতুন নতুন জায়গার সন্ধান করতে এবং সেই স্থানে গিয়ে সেই জায়গাগুলোকে ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে আনতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।